সম্মানিত অতিথি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাদ্রাসা ইউনিয়ন জামাত ইসলামী সম্মানিত নায়েবে আমির প্রকৌশলী ফরমান সিকদার ভাই। প্রকৌশলী ফরমান সিকদার ভাইকে তার বক্তব্য বলার জন্য অনুরোধ জানাচ্ছি। إن الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وآله وأصحابه أجمعين। হেরালালো সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত আবু হুরায়রা মাদ্রাসা কর্তৃক A+ প্রাপ্ত স্টুডেন্টদের সংবর্ধনা অনুষ্ঠানে আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের একান্তই প্রিয় বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মকবুল আহমদ আরিফ ভাই এবং বাইতুল মাল সম্পাদক মাহফুজ ভাই, নায়েবে আমির হাবিব ভাই, শফি ভাই সহ এবং মুরব্বী যারা, বিশেষ করে আমার সন্তান তুল্য ছোট ছোট বাচ্চারা, বিশেষ করে যাদের জন্য এই আয়োজন, তোমাদেরকে সহ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যারা একটু গল্প দিয়ে শুরু করি, একটা বাস্তব গল্প বলি তোমাদেরকে। এক পলিটেকনিকের প্রিন্সিপাল ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর উনি শহরে থাকতেন। উনি যখন ওনার লাশটা যখন এলাকায় নিয়ে আসলেন, তখন কোনো লোক এগিয়ে এসে কবর করার জন্য কেউ এগিয়ে আসলো না। এবং ওই সমাজের যে সর্দার ছিলেন বা সমাজপতি ছিলেন, ওনার ছেলেরা ওনার কাছে চলে গেছেন, চলে গিয়ে বলতেছেন, আমার আব্বা তো নিয়ে আসছি, এখন একটু দাফনের ব্যবস্থা করেন। কিন্তু উনি যারা কবর করেন ওনাদেরকে বললেন যে তোমরা আসো একটু দাফনের মানে কবর করো। ওনারা বললেন যে না, আমরা তো ওনাকে চিনি না। অথচ উনি একজন প্রিন্সিপাল, পলিটেকনিকের প্রিন্সিপাল। কেন ওনাকে এবং ওনাকে কোনো এলাকাবাসী চিনেন না। উনি সোজা কথা, উনি একজন প্রিন্সিপাল এবং যে সমাজ মানে একজন খুবই এলিট শ্রেণী, একটা মানে খুবই ইন্টেলিজেন্ট এবং খুবই ভালো ছিলেন, কিন্তু এলাকার সাথে ওনার কোনো অ্যাটাচমেন্ট ছিল না। অর্থাৎ এলাকার কোনো ওনার কন্ট্রিবিউশন নেই গ্রামে, যার কারণে এলাকার মানুষ ওনাকে ওভাবে মানে ইন্তেকাল করার পরে অ্যাকসেপ্ট করে নাই। কিন্তু শেষে অনেক অনুরোধের পরে উনি কি করলেন, মানে কবর করলেন বা দাফন তাফন করলেন। এর থেকে একটা মেসেজ তোমাদেরকে দিতে চাই, তোমরা যেখানে যাও, যেভাবে থাকো, তোমাদেরকে ওই এলাকার সাথে, অর্থাৎ তোমার জন্মস্থানের সাথে তোমার কি থাকতে হবে, অ্যাটাচমেন্ট থাকতে হবে, কন্ট্রিবিউশন থাকতে হবে। তোমাকে এমবিবিএস ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় লোক হওয়ার দরকার নেই, কিন্তু তুমি মনে করো একজন ইঞ্জিনিয়ার অথবা একজন ডাক্তার, তোমার এলাকার কোনো কন্ট্রিবিউশন নেই, তোমার এলাকার পাশে কি হচ্ছে, তোমার সমাজে কি হচ্ছে, সমাজে কি ঘটতেছে, সমাজের মানুষের সুখে দুঃখে তোমাকে না পায়, আর পাশাপাশি একজন রিক্সাওয়ালা, পাশের প্রতিবেশী কি করলো, একটা অসুস্থ হলো, উনি কি করলেন, ওনার রিক্সা নিয়ে কি করলেন, হাসপাতালে নিয়ে গেলেন। তাহলে সমাজ কাকে চায়? যারা সমাজে কন্ট্রিবিউট করে এই ধরনের। তাহলে সমাজ ওই ধরনের রিক্সাওয়ালাকে চায়, ওই ধরনের ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রয়োজন নেই। আমি তোমাদেরকে, তোমরা যে অবস্থায় যাও, যেখানে যাও, ওই ঠিক মানবিক একদম সমাজের আশেপাশে তোমার প্রতিবেশীর তোমাদের খোঁজখবর রাখতে হবে তোমাকে। এটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যাদের জন্য এই আয়োজনটা, যে তিনজন, আমার মেয়ে সমতুল্য, তোমাদের যাত্রাটা মাত্র শুরু। এখানে স্টার্টিং পয়েন্ট, স্পার্কিং টাইম হচ্ছে এখানে। তোমাদের সামনে যাত্রাটা অনেক দূর। এখান থেকে তোমাকে কি করতে হবে, তোমাদেরকে বলা মানে, আমি এই মিডিয়ার মাধ্যমে তোমার গার্ডিয়ানদের বলতে চাই, আপনারা এদের যাত্রাকে এখানে থামাই দিবেন না।
তাদেরকে এই যে মেধাটা বিকাশ হওয়ার জন্য তাদেরকে স্পেস দিবেন। স্পেস কোথায় দিবেন? তাদেরকে পড়ার জন্য একদম পূর্ণ পরিবেশ আপনি তাদেরকে দিবেন। আপনি তাদেরকে কলেজে, ভালো কলেজে ভর্তি করানোর সুযোগ দিবেন। বিশেষ করে আমি অনুরোধ করব, যেহেতু চট্টগ্রাম শহরে একটা পরিবেশ থাকে বা ভালো টিচার থাকে এবং ভালো কলেজগুলি এখানে, আমি অনুরোধ করব আপনাদের এই 3 জনের গার্ডিয়ানকে আর এই সন্তানদেরকে আপনারা কোথায় নিয়ে যাবেন? শহরে নিয়ে যান, প্রয়োজন হলে ঢাকা নিয়ে যান, প্রয়োজন হলে আরো বেশি হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে নিয়ে যান। মেধা বিকাশ খুবই গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে এখানে আমরা দেখেছি, আমরা আমার এই 44 ইয়ার্স অনেক ভালো ভালো মেধাবী ছাত্রদেরকে ঝরে পড়তে দেখেছি শুধু গাইডের অভাবে। তারা সঠিক গাইডটা পায় নাই। আশা করি তোমরা সঠিক গাইডটা অবশ্যই পাবে। এখন অনলাইনের যুগ, এরপরে হায়ার স্টাডি কি হতে পারে, ইন্টারের সায়েন্স পড়বা না আর্টস পড়বা, তুমি যেটা কিন্তু কমফোর্ট ফিল করো। তুমি যদি সায়েন্স কমফোর্ট ফিল করো, তুমি এনজয় করো, তাহলে সায়েন্স নাও। যদি তুমি কমার্স এনজয় করো, তাহলে তুমি কমার্স নাও। তুমি যদি আর্টস ফ্যাকাল্টি আর্টস যদি এনজয় করো, তুমি আর্টস নাও। তোমাকে নট নেসেসারি যে তোমাকে সায়েন্স নিতে হবে না। তুমি যেটাই তোমার কাছে যেটা মজা লাগে, তুমি যেটা এনজয় করো, সেটাই তুমি পড়ো। সবগুলিতে ক্যারিয়ার আছে, সব সাবজেক্টে ক্যারিয়ার আছে। নট অনলি তোমাকে যে কি বলে তোমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার, নট নেসেসারি। তুমি বাংলায় পড়ো, ভালো সাহিত্যবিদ হও, এই সমাজের জন্য অবদান রাখো, বাংলা ভাষার উপরে তুমি অবদান রাখো, তাহলে তুমি পারবা। কিন্তু তুমি যেটাতে, আমি আবার অনুরোধ করবো, তুমি যেটাতে এনজয় করো না সেই সাবজেক্টের পড়ার তো কোনো দরকার নেই। তবে হ্যাঁ, যেহেতু এটা ইন্টার বা এরপরে অনার্স, অনেক অনাকাঙ্ক্ষিত সাবজেক্ট তুমি মনে করবো অনাকাঙ্ক্ষিত, হয়তো তোমাকে পড়তে হয়, কারণ তোমার রেজাল্টের জন্য এটি পড়তে হয়। কেমন, তোমার ভালো না লাগলেও পড়তে হয়, কিন্তু এটা পড়বা। কিন্তু আলটিমেটলি যখন অনার্সে যখন চলে যাবা, ইন্টার পাস করার পরে স্পেসিফিক একটা সাবজেক্টের উপরে তোমাকে কি করতে হবে, তাহলে ওই এখন থেকে ওই এমটা নাও। আমি অনার্স কোন সাবজেক্টে করবো, আমি এমফিল কোনটাতে করবো, আমি পিএইচডি কোনটাতে করবো। কেমন, এটা টার্গেট থাকতে হবে তোমাদেরকে ইনশাআল্লাহ। এই 3 জনের জন্য আজকে সংবর্ধনা। এই তোমাদেরকে এখন বলছি, তোমাদেরকে এই কথা বলছো কেন? আচ্ছা, তোমাদের হিংসা হয় না? এই 3 জন তোমাদের টার্গেট হয় না ভবিষ্যতে এই 3 জনের আমিও এরকম প্লাস সংবর্ধনা পেতে চাই? তোমার আছে? হ্যাঁ, ইচ্ছা আছে এরকম আমাদেরকে টার্গেট করে এরকম প্লাস সংবর্ধনা দিবে? ও মাদ্রাসা ওয়েলফেয়ার সহ ভবিষ্যতে আরো বড় বড় প্রতিষ্ঠান, সাতকানি উপজেলা, চট্টগ্রাম বিভাগ, হ্যাঁ দিবে না? এরকম টার্গেট আছে না? টার্গেট থাকতে হবে তোমাদেরকে। কেমন, এই ছেলেদেরকে 3 জনে মেয়ে পাইছে, তোমাদের লজ্জা হওয়া উচিত। লজ্জা মানে ভবিষ্যতে যাতে ছেলেরা বেশি পায়, বেশি কি পায়, হ্যাঁ এ প্লাস ছেলেরা বেশি পায়। তোমাদেরকে মোবাইল তো শেষ করে দিয়েছে, তোমাদেরকে মোবাইল বেশি দিতে তোমরা না। ইনশাল্লাহ মোবাইল এডিকশন, এটা ওয়ান কাইন্ড অফ এডিকশন। মোবাইল থেকে দূরে থাকতে হবে, কেমন? আর তোমাদেরও টার্গেট থাকতে হবে এরকম তোমাদের বড় বড় আপুদের মতো, তোমাদেরকেও যেন এই প্লাস পাও ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, একদম আমি আর বক্তব্য, যেহেতু এটা অনেকটা শেষের দিকে, সংক্ষিপ্ত করতে বলছে, আমি আমার ইচ্ছে ছিল অনেক কিছু বলার। মাদ্রাসা ওয়েলফেয়ারকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে যারা প্রবাস থেকে অর্থ এবং সময় দিচ্ছেন, বিশেষ করে দিদারকে আন্তরিক মোবারকবাদ। সেই সাথে মাদ্রাসা ওয়েলফেয়ার যারা প্রধান পৃষ্ঠপোষক এবং এই ধরনের সংগঠন খুবই দরকার এলাকার জন্য। তো আমি আবারও মোবারকবাদ জানিয়ে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য